নমস্কার সবাইকে। আজ কাজ থেকে ফেরার পথে একটা পুরনো কাজ করে ফেললাম, অনেক দিনের জমানো, যেটা হলো আমার স্কুটির সিট কভারটা চেঞ্জ করার কথা, সেটা করে ফেলছি। এই দাদা লাগিয়ে দিচ্ছেন। বর্ষা তো এসেই গেছে, সিট কভারটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, তাই ওটা চেঞ্জ করে নিলাম। এইবার চেঞ্জ করে আমি বাড়ির দিকে ফিরে এলাম। বাড়ির দিকে ফিরছিলামই, তখনই মেয়ে ফোন করে বলল, মাম্মাম জলদি বাড়ি আসো, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আমি ভাবলাম, বাবা কী সারপ্রাইজ এমন দেওয়ার আছে যে আমাকে ফোন করে এতটা তলব। যাই হোক, গেটটা খুলতে না খুলতেই মেয়েটা দৌড়ে এলো সার্টিফিকেট আর একটা মেডেল হাতে নিয়ে, যে মাম্মাম আজকে আমার স্কুল কম্পিটিশানে আমি সেকেন্ড হয়ে এসেছি, সং কম্পিটিশানে সেকেন্ড হয়েছি। আমি বললাম যে বাহ, এটা তো দারুণ ব্যাপার। যাই হোক, ওকে নিয়ে একটু খাওয়ানোর জন্য আমি আবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আমরা তো রাস্তায় তো বাইকে উঠতে না উঠতেই ওর বাবার সাথে ঝামেলা শুরু। আমি সামনে বসবো, ওর বাবা বললো যে না, তুমি বড় হয়ে গেছো, এখন পেছনে বসতে হবে। তো ওই বাইকে করে আমিও বসে পড়লাম। আমরা চলতে লাগলাম রাস্তার দিকে। বেশি এদিক ওদিক কোথাও যাওয়ার নেই, রাস্তায় এদিক ওদিকই ঘোরবার আছে একটু। এখান দিয়ে বেরিয়ে রাস্তার দিকে একটু চায়ের দোকানে যাব, একটু ওর একটুকুনি খাবার কিনে দেবো, এইটুকুনি। যাই হোক, সারাদিনে কাজ করার পরে আমরা দুজনে মিলে এইটুকুনি সময় একসাথে কাটাই। অনেক সময়, বেশিরভাগ দিন আমার মেয়ে থাকে না, আমি আর বরই আসি। আজকে মেয়েও আমাদের সাথে যোগ দিয়েছে। যাই হোক, এই কাকির দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য, যেখানে আমি আর ও প্রায়ই আসি। আজকে মেয়েটাও এসছে, সাথে আমাদের যোগ দিয়েছে। দুটো চা নিয়ে নেওয়া হয়েছে, কারণ মেয়ে তো চা খায় না, দুধ মেয়ে খায় না, সেই কারণেও চাও খায় না। চাটা নিয়ে হাতে একটা বিস্কিটটাও আমার লাগবে চায়ের সাথে। আর মেয়ে তো নিজের যা খাবার কিনেছিল সেটাই এনে ওখানে খেতে দাঁড়াতে শুরু করলো। কাকি কিন্তু চাটা ভীষণ ভালো বানায়, তাই আমরা প্রায় এলে এখানেই এসে আড্ডাও মারি, সাথে চাও খাই। সারাদিন পরে এখানেই এসে মনে হয় একটুখানি গল্প করলাম, চা খেলাম, দুটো লোককে দেখলাম, তাতেই আমাদের অনেকটা রিফ্রেশ লাগে। যাই হোক, সব কিছু চোকানোর পরে বাড়ির দিকে ফিরছি। গন্তব্যস্থলে তো যেতেই হবে। আজকের মতো যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, অ্যান্ড থ্যাংক ইউ।